নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পিঠা বা মিষ্টি যাই বলুন না কেন, মালপোয়া এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। খুব কম উপকরণে কিভাবে বাড়িতে একদম পারফেক্ট মালপোয়া তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি রসটা বানিয়ে নেব। রস বানানোর জন্য এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ এখানে চিনির সাথে জল দেব। দিয়ে চিনিটাকে গুলে নিতে হবে। ফ্লেভারের জন্য দিয়েছি 2টো এলাচ। এবার জাল দিয়ে এটাকে রস বানিয়ে নেব। তো এবার এই চিনিটা আস্তে আস্তে গুলে যাবে, আর চিনিটা যখন বেশ ঘন হয়ে আসবে তখন একটা চিটচিটে ভাব চলে আসবে। তো যখন এই চিটচিটে ভাব আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখানে এই চিনির যে রস বা শিরা, এটার কিন্তু একতার বা দুতারের কোনো প্রয়োজন নেই। সেজন্য কিন্তু একটু চিটচিটে আঠালো টাইপের হলেই গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি যে একটু চিটচিটে ভাব এসছে কি না। তো দেখুন, রসটা কিন্তু চিটচিটে ভাব এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছে, আর আপনাদের চিনি রসটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন একবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো এরকম একটা চিটচিটে রস তৈরি হবে। এবার চলুন ব্যাটারটা বানাবো। ব্যাটার বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি বড় কাপের 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সুজি। যে কাপের ময়দা নেবেন সেই কাপে কিন্তু হাফ কাপ সুজি, আর গুঁড়ো দুধ নিয়েছি এখানে 4 থেকে 5 চামচ, একটু বড় চামচের। গুঁড়ো দুধের পরিমাণটা কমা বাড়ানো করা যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, চাইলে 1 চিমটে লবণও দিতে পারেন। এবার আমি প্রথমে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করব। আপনারা চাইলে শুধু জল দিয়েও ব্যাটারটা বানাতে পারেন, আবার এর সঙ্গে লিকুইড মিল্কও দিতে পারেন। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তার সাথে আমি জল দিয়ে এবং পরে আমি আবার লিকুইড মিল্ক দিয়েছি। লিকুইড মিল্ক দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। তো আপনারা শুধু দুধ দিয়েও করতে পারেন, আবার জল দুধ মিশিয়েও করতে পারেন, কিংবা আপনারা শুধু জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। যেহেতু মালপোয়ার সাথে গুঁড়ো দুধটা আছে সেজন্য কিন্তু শুধু জল দিয়ে ব্যাটারটা গুললেও হবে, কোনো অসুবিধা হবে না। খেতে কিন্তু বেশ ভালোই টেস্ট হবে। তো এবার দেখুন দুধ দিয়ে দিলাম, লিকুইড মিল্ক দিয়ে ব্যাটারটাকে মোটাভাবে গুলে নিচ্ছি। মালপোয়ার ব্যাটার খুব মোটা হবে, তো সেই কারণে আপনারা ব্যাটারটা দেখলে অবশ্য বুঝতে পারবেন যে এর থিকনেসটা কীরকম আছে। ব্যাস, এই ব্যাটার একদম রেডি করে নিয়েছি, একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটা 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাতে করে সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে এবং ফুলে যাবে, আর তাতে মালপোয়াটাও কিন্তু বেশ সফট হবে এবং ফুলবেও ভালো। তো দেখুন ওদিকে ঘি গরম করতে দিয়ে দিচ্ছি, কড়াই সাদা তেল এবং ঘি। আপনারা চাইলে শুধু ঘিয়েরও করতে পারেন কিংবা শুধু সাদা তেলেরও করতে পারেন। আমি এখানে ঘি এবং সাদা তেল দুটোর মিশ্রণে করছি। এদিকে ব্যাটারটা আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম, সেটা দেখুন একদম সুজি নরম হয়ে গেছে, আর একটু ভালোভাবে আরও একবার ফেটিয়ে নিলাম। দিয়ে এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে, আর দিলে কিন্তু একদম ফুলে যাবে, আর এরকম ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হয়ে যাবে। এইভাবে আমি কয়েকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন এখানে আমি যতগুলো মালপোয়া বানালাম সবগুলোই কিন্তু ফুলে টইটম্বুর হয়ে গেছে। তো আপনারা যদি এরকমভাবে ব্যাটারটা রেডি করেন তো প্রত্যেকটি মালপোয়াই ফুলবে এবং ভীষণ নরম হবে। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো একে একে করে ভেজে নিয়েছি। মালপোয়া ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণেই, অর্থাৎ খুব সামান্য উপকরণেই তৈরি হয়ে যায়, আর খেতেও হয় দুর্দান্ত। যারা একটু মিষ্টি প্রেমী অর্থাৎ মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট রেসিপি। আপনারা যে কোনো পুজোতেও ভোগ লাগাতে পারেন। বিশেষ করে জন্মাষ্টমীর সময় ভগবানের এই মালপোয়া ভোগ কিন্তু খুবই প্রিয়। তো দেখুন আমি এইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে তুলে নিলাম। সব রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি যে রসটা তৈরি করেছিলাম অর্থাৎ যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার উপর এপিট ওপিট ভালোভাবে রসে ডুবিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে সমস্ত মালপোয়াগুলো আমি রসের মধ্যে ডুবিয়ে নিলাম। বেশিক্ষণ কিন্তু ডুবিয়ে রাখতে হবে না,
জাস্ট এইভাবে এপিটোপিট উল্টে রসে ডুবিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে মালপোয়া। উপর থেকে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি, আপনারা প্রত্যেকটার উপরেও ছড়িয়ে দিতে পারেন। রেডি হয়ে গেল মালপোয়া। তো আপনারা অবশ্যই এইভাবে একবার হলো করে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হবে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।